এটা হচ্ছে আলু ভেন্ডি করছি। দেখুন কড়া বসিয়ে দিয়েছি, ঠিক যেভাবে করছি সেভাবেই করবেন। আলুগুলো পাতলা পাতলা করে কেটেছি, তার কারণ একটাই যে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটা জাস্ট 10 মিনিটের রান্না। এর মধ্যে একটু ড্রাই স্পাইসেস হলুদ দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু আপনি নুন দেবেন, আমার হয়তো দেওয়া হয়নি। যাই হোক, এটাকে একটু ভেজে আমি তুলে রাখবো। এটা ভেজে আমি একটু তুলে রাখবো। এই ড্রাই স্পাইসেস এটা অত্যন্ত সুস্বাদু হয়। আপনি রুটি, লুচি, পরোটা, ভাতের সাথেও খেতে পারেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। যাই হোক, এটা তো ভাজা হচ্ছে, এবং ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি কেটে রেখেছি কিছু ছোট ছোট করে ঢ্যাঁড়স, এবং কিছু মশলাও রেডি করে রেখেছি। আমি পরপর দেখাচ্ছি, একটু দেখতে থাকুন। আলুগুলো তোলা হয়ে গেল। এবার কড়াতে যে তেল আছে, আমি ছানটা দিয়ে তুললাম, তার কারণ হচ্ছে তেলটা যাতে পড়ে যায়। এবার আপনার তেলটা ধরে পড়ে, এর মধ্যে কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা। তারপরে সেটা গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজটা দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটাটা আমি দেব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু নরম হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এইভাবে একবার করে দেখবেন, অসাধারণ হয়। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এটাকে আবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, সামান্য একটু জল দিয়ে, যাতে না মশলাটা পুড়ে যায় আর তেলও কম লাগে সেই জন্যে। এবার ড্রাই স্পাইসেস দিয়ে দিলাম, যেমন ধরুন লঙ্কা, হলুদ, এগুলো দিয়ে আবার একটু নাড়লাম। এই ড্রাই স্পাইসেস দিয়ে তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়তে থাকছি। নুন দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেড়ে মশলাটা যাতে খুব সুন্দর হয়, ভালোভাবে মিশে যায়, সেই রকম করে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে সিদ্ধ হয়। এবং ঢ্যাঁড়সগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, জাস্ট 10 মিনিটের রান্না তো, আগেই রেডি করে রেখেছি। এবার ঢ্যাঁড়সগুলো একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আরও কিন্তু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। এবার ঢ্যাঁড়সটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে জল দেবেন না, কিন্তু একটু জল ছিটা দিয়ে দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হবে। কারণ জল দিলে ঢ্যাঁড়স অন্যরকম হয়ে যাবে, সেটার স্বাদ আলাদা হয়ে যাবে। দেখবেন আমি একটু জল ছড়া দিয়ে দিয়ে এটাকে রান্না করেছি। এবার প্রথমেই যা তেল দিয়েছিলাম সেই তেলটার মধ্যেই রেখেছি। এবার আলুগুলো মিশিয়ে দিলাম, যথারীতি আলু মেশানো হয়ে গেল। এবার আপনার এর মধ্যে আপনি চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, নুনটা তো দিতেই হবে। একটু ঢাকিয়ে দিলাম, তারপরে ঢাকা খুলে দেখুন এটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আপনার যেটা খুশি চিনি দিতে পারেন, নাও দিতে পারেন, না দিলেও ভালো হয়, খুবই ভালো হয়। আমি জাস্ট একটু দিলাম ব্যালেন্স করার জন্য। এবার একটা মশলা দিয়ে দিলাম, যেটা হচ্ছে ম্যাগি মশলা। এটাকে দেবেনই। আর এই ম্যাগি মশলা একটু মানে আঁচটা কমিয়ে বা শেষের দিকে দেবেন, এটা হয়ে গেলে। তার মধ্যে এরপরে দিচ্ছি আমি লেবুর রস। এই দুটো দিয়ে মিশিয়ে, লেবুর রস কখনো আপনি ঠান্ডায় ব্যবহার করবেন না, লেবুর রস কিন্তু গরমেই ব্যবহার করবেন। ব্যাস হয়ে গেল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন। এটা আমার একান্ত অনুরোধ। আর বরাবরের মতন এবারও একই কথা বলবো, যে সুস্থ থাকুন, ভালো থাকুন। কারণ কেন, আমি, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। একটু সাবস্ক্রাইব করে দিলে তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে, আপনাদের দরবারে হাজির হয়ে যাব। এইটুকুই আমার অনুরোধ। আর আপনারাও কি হবে, আপনারাও ছট করে বিভিন্ন ধরনের আইটেম শিখতে পারবেন। আজ তাহলে আসি, টাটা, পরবর্তীতে দেখা হচ্ছে আবার এপিসোডে।